আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে সুফিয়া মনে ঘুম থেকে উঠছে, ভাবছি আর স্কুলে পাঠাবো, কিন্তু সে স্কুলে না যে ঘুমাইছে 9টা পর্যন্ত, মাত্রই উঠছে। কালকে ডক্টরের কাছ থেকে আসার পরে সে হচ্ছে অনেক বেশি কান্নাকাটি করছে, সিঁড়িতে পড়ে গেছিলো, পায়ে ব্যথা, রাতে ঘুমাইতে পারে নাই, যার কারণে হচ্ছে গিয়ে সকাল টাইমে ঘুমাইছে। কিসে এই যে সুফিয়া ঘুম থেকে উঠছো, ঘুম গেছে? হ্যাঁ, ঘুম ভালো হয়েছে আব্বা? ঘুম ভালো হয়েছে? চলো তোমাকে মুখ ধোয়া খাওয়াই দিই। এখন 9:30 বাজে, আবার আমাদের বাসায় বাড়িওয়ালা আসবে। দেখেন সামিয়া জানি কই যাইতেছে, একা একা আমার নিতেছে না। এই অসুস্থ শরীরে কোথায় যাও তুমি বেবি? কই যাইতেছো বেবি? এই বেবি, হ্যাঁ বেবি। আমার ছেলে বেবি শোনার সাথে সাথে দৌড়ে আসছে মোবাইল নেওয়ার জন্য। বেবি, বেবি, এই যে বেবি, এই যে বেবি, সুফিয়া বেবি, ওই যে বেবির বাবা, ওই যে বেবি চলে যাচ্ছে, যে বেবি। আস্তে যাও, সাবধানে যাও, ঠিক আছে? আমি কিছুটা বুঝতে পেরেছি সামিয়া, কিছুটা বুঝতে পেরেছি। কালকে তো 26 তারিখ, কালকে তো 26 তারিখ, কিছুটা বুঝতে পেরেছি। এখন মাথায় আসছে আমার, এত টাইম পরে বুঝেছি, বুঝেছি। 2 ঘন্টা যাবৎ ভাবতেছিলাম যে কি রান্না করব, কি রান্না করব, ভাবতে ভাবতে এই যে আসছি এখন খিচুড়ি রান্না করার জন্য। কারণ সেই রমজান মাসে খেয়েছি খিচুড়ি, আর তো খাওয়া হয় নাই। তো ভাবলাম আজকে একটু সবজি আছে ফ্রিজে, ফুলকপি, আলু, তারপর শসা ছিল, শসা দিয়ে মটরশুঁটি, পেঁপে, এগুলো দিয়ে এই যে হাতে মেখে সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করব। টমেটো কেটে দিছি। আমার রান্না করার আগে শুধু ভাবতে হয় কি রান্না করব, কি রান্না করব। 2 ঘন্টা বসে আজকে ভাবছি, তারপরে ফাইনালি ডিসিশন নিতে পারছি যে আজ খিচুড়ি রান্না করি। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে আমি একটু বাইরে বের হবো এখন। আপনাদের ভাইয়ের আজকে ছুটি, আবার কালকেও ছুটি আছে তার। তো এর জন্য কিছু মাছ লাগবে, চিংড়ি মাছ শেষ হয়ে গেছে আমার। তো সে বলতেছে চলো একটু বাজার নিয়ে আসি, তো তার সাথে একটু বের হবো। তাই ভাবতে ভাবতে এই যে খিচুড়িটা দেখলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমি যদি এখন অন্য কোনো কিছু রান্না করি তাহলে দেরি হয়ে যাবে। এখন 11টা বেজে গেছে, আর আমাদের বাসার জানালা, মানে কুশিনার জানালা যেটা ছিল কাঠের, ওইটার কাঠগুলো খুলে খুলে পড়ে যেতেছিলো, ওইগুলো আবার বাড়ির এসে খুলে নিয়ে গেছে। এর জন্য আমি রান্না করতে আসিনি, এত টাইম পর আসছি আর কি। এখন উনি আসবে দেখে একটু দেরি করে রান্না করতে আসছি। খিচুড়িটাকে দেখেন মাখাই নিলাম সব কিছু দিয়ে হাতে, বসাই দেবো, পানি দিয়ে বসাই দেবো। আর সবজিগুলো বড় বড় করে কাটছি, তো যার কারণে মনে হচ্ছে কতগুলা, তাই না? কিন্তু না, অত না। এটা যখন সিদ্ধ হয়ে কমে যাবে তখন বোঝা যাবে যে না, কমই আছে। আলুটাও আমি বড় বড় করে কেটে ফেলছি। কথায় কথায় কীভাবে জানি মানে বড় বড় হয়ে গেছে সব, পরে মনে পড়ছে যে এত বড় করলাম কেন, একটু ছোটো করলে হয়তো। এই যে চুলাটা এখন অন করে দিছি, আর খিচুড়িটা হতে থাক। মরিচের গুঁড়া একটু কম দিছি, তো যার কারণে কালারটা একটু ইয়ে লাগতেছে, কারণ আমার সুফিয়াকেও খাওয়াবো, ওর জন্য তো আলাদা ভাত রান্না করি। কোথায় গিয়েছিলেন আপনি অসুস্থ শরীর নিয়ে? হ্যাঁ, হাঁপাই গেছে। কি এগুলা? তোরে না ধরে তোর ব্যাগ ধরিয়া গায়ে, এত ভার কেন? আল্লাহ, হাঁটছি কিভাবে অসুস্থ শরীর নিয়ে? জামা কিনে নিয়ে আসছে। হ্যাঁ, 3টে ড্রেস। লাগছে তো গায়ে, এটা সুন্দর এসছে। আমার জামা কেন? কোন উপলক্ষে আমার জামা? বুঝলাম না তো। হ্যাঁ, ও মাই গড, আল্লাহ আল্লাহ, দাঁড়াও, ড্রেস দুটো তেজের ড্রেস নিয়ে আসছে আমার জন্য, আমাকে সারপ্রাইজ দিচ্ছে। আসলে আমি বুঝতেই পারি নাই, আমার মেয়ে অসুস্থ শরীর নিয়ে গেছিলো মার্কেট করার জন্য। দেখেন 2টে ড্রেস আনছে, তো আমি কিন্তু খুলে পরছি। 2টে ড্রেসই সুন্দর হয়েছে, আমার গায়েও সুন্দর মতো লাগছে। ধন্যবাদ বাবা, এত কষ্ট করে ড্রেস কিনে এনে দেওয়ার জন্য। এই যে এখানে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, আর এই পাশটাতে যে ডিম ভেজে নিচ্ছি, পোস্ট করে দিব ডিম। আপনাদের ভাইয়া বলতেছে এখন বাইরে যা।
মার্কেটে সে যাবে কি যাবে না ভাবতেছে। সে হচ্ছে ঘুমাচ্ছে, কারণ ঘুমাতে পারে না, এতটা টাইম সামনে ছিল না বাসায়। সে হচ্ছে বাবুকে রাখছে। ঠিক আছে, আমি এখন খাবে, ওর আগে হচ্ছে খেতে দিব, কারণ সকালে কোনো নাস্তা না করে বেরিয়ে গেছে বাসা থেকে। এই জন্য হচ্ছে ওর আগে খিচুড়ি খেতে দিন। আর এই যে খিচুড়িটা কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, চালটা বাড়াই দিচ্ছি আর একটু হবে, একটু নরম করছে আব্বু, খাইতে সমস্যা হবে। আমরা বাসা থেকে বের হয়ে গেছি এই যে মার্কেটের উদ্দেশ্যে। বাজার আছে, এখন চলে আসছি প্রায়, এখন নেমে যাবো। আমরা এই যে চলে আসছি শপিং মলে। এত এত খাবারের আইটেম দেখে আমার জামাইয়ের মাথা ঘুরে গেছে, কোনটা রেখে কোনটা নেবে সে শুধু ভাবতেছে আর দেখতেছে শুধু। এই সুপার শপটা এতটা বড়, কি বলবো, দেখেন কত ধরনের মাছ, সব এই যে ফ্রোজেন মাছ দেখছেন, এই যে সব ফ্রোজেন মাছ। এই যে ঝিনুক আছে, লাল চিংড়িও আছে এখানে। এইগুলো হচ্ছে টাটকা না, সব ফ্রোজন, বা টাটকা মাছ হচ্ছে ওই সামনের সাইডে। এই সাইড হচ্ছে সব টাটকা মাছ। এই যে এইখানে হচ্ছে গিয়ে সব টাটকা মাছ পাওয়া যায় এই সাইডটাতে। এই যে এখানে এই যে মূলত হচ্ছে কি আমরা মাছ নেওয়ার জন্য আসছি, টাটকা মাছ নেওয়ার জন্য। তো দেখি কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটাই নিব। ওই যে ওই লালটা, এই যে সেই তেলাপিয়া মাছের মতো 7 টাকা করে কিলো, 7 টাকা 60 সেন্ট। হ্যাঁ, ওই যে আমরা খাই না ওইভাবে করে, অনেক দিন চাই, মাছটা কেনা হয় না। লাল চিংড়িটা নিবা? এটা কি টাটকাটা 15 টাকা, এটা 15 টাকা, এটা হয়েছে 12 টাকা 90। বাবু কই? বাবা শোষো। এইটা হচ্ছে কালামারিয়া মাছের মাথা, এই যে অংশটা। এটা হচ্ছে অক্টোপাস। তো আমরা হচ্ছে সাদা চিংড়ি যতটুকু ছিল সবটুকু নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে গিয়ে এই মাছটা নিব, আর হচ্ছে গিয়ে লাল চিংড়ি মাছটা নিব আমরা। সরো সাইড দাও। এই যে এই চিংড়িটা নিব এখন, এইটা নিব। দেখেন কত আইটেমের যে মাছ কেনা হয়েছে, সব কিছু বাসায় যে আপনাদেরকে দেখাবো। আসছিলাম হচ্ছে গিয়ে শুধু চিংড়ি মাছ নেওয়ার জন্য। দেখেন কি করছে আমার হাজবেন্ড এসে, পুরাই মানে মাছ কিনে বাস্কেট ভরে ফেলছে। কত যে আইটেমের খাবারের আইটেমের শেষ নাই। দেখেন আইটেম দেখেন, শুধু চকলেট, আইসক্রিম, মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একেবারে ফিরেছে। ওই যে এই সাইডে যে পিৎজা, ফ্রোজেন পিৎজাগুলা সব এই যে আসতেছি। এই সুপারটা অনেক বড়, অনেক বড়। ফ্রোজেন, এই যে এখানে সবজি আছে, ফ্রোজেন করা সবজি, মটরশুঁটি। এই যে এই স্যার বাবা, এই যে আমরা যে মাছগুলো খাই, এই যে সেই মাছ এখানে ফ্রোজেন করা আছে। ফ্রেশটা এখানে আজকে পাইনি মাছ, ছোট মাছটা ফ্রেশ নাই আজকে। এই যে এখানে আছে, এই যে ফ্রোজেন আছে এগুলা। বাট আমার বাসায় আছে, আমি এখন নিব না। এটা কিছে বাবা? কোনখান থেকে আমাদের দেখাও একটু। আরো আছে নিচে, ওই যে মদের বোতলগুলো আমাদের না, বাট পাশে সব সব মানে আমাদের জিনিসপত্র। এত কিছু কেনা হয়েছে আজকে, আমার হাজবেন্ড কিভাবে যাবে। কি বলে? আমরা এখন বাসার দিকে যাচ্ছি, আমাদের কেনাকাটা শেষ। এতটা ভিড়, বাচ্চা দাঁড়াই আছে। আমরা বাসায় চলে আসছি। এই যে এখানে হচ্ছে সব বাচ্চাদের খাবার, আর আমি কি কি মাছ আনছি সেটা আপনাদেরকে দেখাই, চলুন। তো
তো এই যে এখানে সব মাছ, এই যে আপনাদের ভাই আপনাদেরকে বের করে দেখাচ্ছে কি কি মাছ আনা হয়েছে। আর পাশে হচ্ছে ওয়াশিং মেশিন চালানো হয়েছে, সেই শব্দ হইতেছে। কাগজটা এদিকে দাও, আমি ফেলাই দিই দাও। এটা হচ্ছে ডালো মাছটা, এই যে এই মাছটা আনা হয়েছে। আর আমরা হচ্ছে আবার পাম্পে গেছিলাম, পাম্প থেকে হচ্ছে আমরা আবার এই বড় বড় চিংড়িগুলো আবার 2 বক্স নিয়ে আসছি। তো এখন হচ্ছে গিয়ে যে 30% ছালি চলতেছে চিংড়ি মাছে। 2 বক্স আনছি পাম্পে যে। আর এই মাছগুলা এখানেও চিংড়ি মাছ আনছি, এখানে প্রায় 2.5 কিলো আছে, মানে 1 মাসের বাজার করছি আমরা। মাস কাবারি বাজার বলেন, আর মাস কাবার হয়েও যাবে, কারণ এত চিংড়ি তো আর 1 মাসে খাওয়া সম্ভব না। যদি কন্টিনিউ খাই তাহলে শেষ হয়ে যাবে, তাই না? আমরা প্রচুর চিংড়ি মাছ খাই, সব কিছুতে আমরা চিংড়ি মাছ দিই। এই যে দেখেন এখানে প্রায় 2.5-3 কিলো আছে, না 2.5-3 কিলোর মতো। আর এই যে এখানে তো আছে, দেখেন এই যে 990 গ্রাম, এই যে এইটাও হচ্ছে গিয়ে 990 গ্রাম। তো এইখানেও হচ্ছে গিয়া 2 কেজির থেকে 20 গ্রাম কম। আর এই যে হচ্ছে কি লাল চিংড়িগুলো আনছে, এখানে রাখো শুধু। এই যে বড় বড় চিংড়িগুলা, এটা হচ্ছে আপনাদের ভাইয়ের খুব পছন্দের মাছ। এই যে এইটা হচ্ছে 21 ইউরো করে কেজি। সব থেকে কম দামি মাছ হয়েছে আমার এইটা। এইটা হয়েছে আমি আনছি। এই যে এইটা হচ্ছে একটু কমে পাইছি, তো যতটুকু ছিল সবটুকু নিয়ে আসছি আজকে আমরা, টাটকা মাছ। এই হচ্ছে আমাদের আজকের মাছের বাজার। ওই যে পড়ে যেতেছে, ওটা উঠাও। আরও অন্যান্য কিছু কেনাকাটা করছি, যেমন হচ্ছে গিয়ে আমাদের খাবারের জন্য দই আনা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে আমরা এদিকে গেছিলাম আবার চাঁদপুরের দিকে, ওইখান থেকে মুরগি আনা হয়েছে, জকিনে আনা হয়েছে পাম্প থেকে। কেন তুমি কি মাছ বিক্রি করতে আসছো? মাছ বিক্রেতা, তাই না? সেরকমই লাগতেছে, মনেই হইতেছে যে তুমি যাইলা। তুমি যাইলা। এখন হচ্ছে আমি মাছ কাটবো, কারণ হচ্ছে গিয়ে এত মাছ একভাবে মানে কাইটে পরিষ্কার করে রাখলে ভালো হবে ফ্রিজে। আর যদি আমি না কাটাকাটি করে এইভাবে রেখে দিই তাহলে এই মাছের পেটটা খসে যাবে, পরে হচ্ছে গিয়ে মাছ কাটলে মানে ভালো হবে না। তো এই মাছটা এখন আমি কেটে রাখবো। চিংড়ি মাছ তো যখন তখন কাটা যায়, ওইটা কোনো ব্যাপার না, ওইটা পরে কাটবো। জাস্ট ওই 2টা মাছ এখন কেটে রেখে দিব। তো এই পাশটাতে এই যে মাছ আটা দিয়ে ভাজতেছে ইটালিয়ানদের মতো করে, ঠিক আছে? এইখানে এই যে আটা দিয়ে মাছ ভাজছে। আর আমি হচ্ছে এই পাশটাতে সব মাছ এই যে কেটে নিচ্ছি, একটা ধোয়া দিচ্ছি আর ধুই নেই, কারণ হচ্ছে গিয়ে যখন রান্না করবো তখন ধুয়ে নেবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে মাছ খেতে তো ভালো লাগে, কাটতে কাটতে ভাই আমার মাথা ব্যথা হয়ে গেছে, কি বলবো। আর চিংড়ি মাছ কাটাকাটি করি না, ওইটা রেখে দিছি। চিংড়ি মাছ তো যখন রান্না করবো তখন কেটে নেবো, চিংড়ি মাছ তো কাটা সহজ, সবাই পারে। এইগুলো কেটে নিচ্ছে। আর মাছ হচ্ছে গিয়ে কি সকাল টাইমে কেনা ভালো, আমরা গেছি তো বিকেল টাইমে মাছের পেটের দিকে একটু নরম হয়ে গেছে, যার কারণে যে কাটার সময় পেট খসে গেছে। কিন্তু এই মাছগুলা টাটকাগুলা খেতে ভীষণ টেস্ট। কিন্তু এটা মনে হইতেছে না যে পচে গেছে, পচে নাই কিন্তু, জাস্ট এখানে একটু নরম হয়েছে। আর পচে গেলে তো গন্ধ বেরোতো, গন্ধ বেরো হয় নাই। মাছ ভালো। আর সাগরের মাছগুলো এমনিতেই নরম থাকে। তো এই যে 1 প্লেট মাছ, কিন্তু হ্যাঁ অনেক মাছ, এখানে বোঝা যাইতেছে না, ক্যামেরা মনে হচ্ছে যে অল্প মাছ, আসলে অনেক মাছ। যাই হোক, এখন হচ্ছে যে সেই মাছ এই যে ফ্রাই করছে, এই যে জুকিনি ফ্রাই করছে, চিংড়ি মাছ ফ্রাই করছে, এগুলো আমরা খাবো। এখন হচ্ছে মাছগুলো আমি সব ফ্রিজে তুলে। এই দেখেন খাবার, ইতালিয়ানদের খাবার খাবে আজকে রাত্রে নাকি আমরা। মজা আছে, শুধু ফ্রাই করছে আটা দিয়ে, ঝুঁকিনি।
মাছটা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া কিভাবে ফ্রাই করছে সেটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে সে শুধুমাত্র পেটের কাছে মাছটাকে পরিষ্কার করছে, আর হচ্ছে আঁশ, তারপরে মাছের যে পাশে যে কাঁটাগুলো থাকে এইগুলো সে ফেলায় নাই। শুধুমাত্র পেটের কাছ থেকে পেটের ভিতরে যে ময়লাগুলো ওইগুলো ফেলাইছে। আর হচ্ছে গিয়ে আটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে তারপর হচ্ছে গরম তেলের ভিতর দিয়ে ভেজে নিছে। আর এই যে এখন খাওয়ার আগে হচ্ছে গিয়ে যে উপর থেকে যে আটা মাখানো ছিল ওই আটার সাথে অটোমেটিকলি আইসগুলা চলে আসছে। আর এই যে মাছগুলা খাচ্ছি, আমাকে খাওয়াই দিতেছে। বাট মাছগুলা খেতে ভীষণ মজাই লাগতেছে। আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে এই যে এইভাবে করে বিদেশিরা খাবার খায়, যার কারণে তাদের কোনো রোগ হয় না, খুবই রোগ কম হয়। বাট আমরা যে তেল মশলা জাতীয় খাবার খাই, অনেক মশলা খাই, এই জন্য আমাদের একটু রোগটা বেশিই থাকে। বিদেশি মানুষের একটু শরীরে কিন্তু শক্তি থাকে বেশি, ওরা অনেক বছর বাঁচে, ওদের কিন্তু রোগ কম থাকে। বাট আমাদের বাঙালিদের অনেক রোগ থাকে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।